হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব বিম ফেব্রিকেশন ড্রয়িং নিয়ে। বিম অ্যাসেম্বলি ড্রয়িং। আমরা আজকে ল্যান্ডিং বিম অ্যাসেম্বলি করে দেখাবো আপনাদের, ফেব্রিকেশন ড্রয়িং এ দেখাবো আপনাদেরকে। তো এটা দেখানোর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হলো যে আপনাকে অ্যাসেম্বলি ড্রয়িং এ যাইতে হবে, সিলেক্ট অ্যাসেম্বলিজ। এখানে যাওয়ার পরে আপনার যে বিমটা আপনি যে ফেব্রিকেশন করবেন সেটাতে ক্লিক করবেন। দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অ্যাসেম্বলির মধ্যে সবকিছু আছে কিনা। দেখার পরে এখানে ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট ড্রয়িংস, তারপরে অ্যাসেম্বলি ড্রয়িংস। এই যে নিচে দেখতে পারবেন ক্রিয়েটিং ড্রয়িংস, এই যে ক্রিয়েট ড্রয়িং ফিনিশড ওয়ান ড্রয়িংস ক্রিয়েট সাকসেসফুলি। ড্রয়িংটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে যে ড্রয়িং এন্ড রিপোর্টস, এখানে যাবেন, যাওয়ার পরে ড্রয়িং লিস্ট, আপনি যেগুলো ড্রয়িং তৈরি করেছেন এখানে চলে আসবে। ঠিক আছে? তো এর আগে আপনাকে পেজ সাইজ বা পেপার সাইজটা এবং হচ্ছে যে টাইটেলটা আপনাকে আগে দিয়ে নিতে হবে। সেটা কিভাবে দিবেন? এটা দেওয়ার জন্য আপনাকে যাইতে হবে ড্রয়িং এন্ড রিপোর্টস, যাওয়ার পর ড্রয়িং সেটিংস, তারপরে হচ্ছে যে অ্যাসেম্বলি ড্রয়িং। হুম এখানে যাওয়ার পরে যে এখানে টাইটেল আছে, টাইটেলে গিয়ে এই যে এখানে টাইটেল, এখানে স্ট্যান্ডার্ড থাকবে আপনার হচ্ছে যে যে ক্রাইটেরিয়া হচ্ছে যে অ্যাসেম্বলি ড্রয়িং করবেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। এবং লেআউটে গিয়ে এখানে যে পেজ সাইজ আছে, এখানে অটোমেটিক সাইজ দেওয়া আছে, এটা স্পেসিফাই সাইজ করে আপনি যে সাইজের পেজে আপনি এটা ড্রয়িং করতে চান সেই সাইজের পেপারটা এখানে, পেপারের সাইজটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে মডিফাই করবেন, অ্যাপ্লাই, ওকে। তারপরে হচ্ছে ড্রয়িং ক্রিয়েট করবেন। ঠিক আছে? হয়ে যাওয়ার পরে হচ্ছে যে আপনার এরকম একটা ড্রয়িং দেখতে পারবেন। হুম এরকম ড্রয়িং এবং এরকম একটি টাইটেল। তো এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ড্রয়িংটা আমাদের ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ। হ্যাঁ, ফ্রন্ট ভিউ থেকে আপনার ভিউটা এরকম দেখা যাবে এবং কয়েকটা সেকশন দেওয়া আছে। আপনার যদি সেকশন গুলো লাগে রাখবেন, নাহলে দরকার নাই। এখানে দেখেন হচ্ছে যে এখানে স্টেপিনা 1, এখানে সিপি 2, মানে এই যে এটা সিপি 2। ওকে, সিপি 2 মানে হচ্ছে এখানে যে নাম্বার গুলো নাই, তো নাম্বার গুলো এখানে আমরা দিয়ে নিব। প্রথমে হচ্ছে যে যেটাতে নাম্বারিং আপনি করবেন সেটাতে ক্লিক করবেন, করার পরে রাইট ক্লিক করবেন, তারপরে অ্যাডেড পার্ট মার্ক, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে পার্ট পজিশন, তারপরে অ্যাড করবেন, তারপর মডিফাই। হুম ওকে, এখানে এটাতে আপনি যে নাম দিয়েছেন এই নামটি এখানে শো করবে। ওকে, এটাও তাই। এখানে প্রথমে ক্লিক করবেন, তারপর রাইট ক্লিক করবেন, অ্যাডেড মার্ক। আমরা সবগুলোতেই পার্ট মার্ক গুলো দিয়ে নিব। এখানে দেখেন এটা হচ্ছে সিপি টু, এটা হচ্ছে সিপি টু, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান। তার মানে এখানে আপনার হচ্ছে সিপি টু এক দুইটা আছে, হ্যাঁ সেম। তো এখানে আমরা একটা রাখবো, সিপি টু একটা রাখলাম, এখানে সিপি ওয়ান একটা রাখবো, আরেকটা ডিলিট করে দেবো। এই যে সিপি ওয়ান একটা রাখবো, আরেকটা ডিলিট করে দেবো, সিপি টু। এখানে দুইটা আসছে, আমরা একটা নেব। ওকে, নিলাম। আর এইটা হচ্ছে আপনার বিমের সেকশন। ওকে, এটা হচ্ছে বিমের সেকশন, এটা বিমের সেকশনের নাম্বার। বিমের যে ইনপ্লের আছে সেটা, এই যে ডি। এখন আপনার এখানে যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে এই মেজারমেন্ট গুলো আপনি অ্যারেঞ্জ করে নেবেন। এখানে বাই ডিফল্ট কিছু মেজারমেন্ট থাকবে, এই মেজারমেন্ট গুলো আপনি আপনার মতো করে সাজায় নেবেন। যদিও সবগুলো সেম আছে, আর যদি কোনোটা না থাকে তাহলে আপনি দিয়ে নেবেন। যেমন ধরেন এটাতে নাই, এটাতে আমরা মেজারমেন্ট গুলো দিয়ে নিব। এটা বাইরে থেকে ওরা বাইরে থেকে দেখিয়েছে, আমরাও বাইরে থেকে দেখালাম। বাইরে থেকে ভিতরে বোল্ট, তারপরেরটা এখানে, তারপরটা এখানে। ৪৬, ৫৯, ৪৫, ৪৬, ৫০, ৫০। এখানে মেজারমেন্টে একটু কম বেশি আছে। হ্যাঁ,
তারপর হচ্ছে এখানে যে ইনপ্লেটটা আছে এই ইনপ্লেটের পার্ট মার্কটা দিয়ে নেবেন, পার্ট পজিশন 2001, এই যে 2001। এখানে আর যে ডাইমেনশন গুলো আছে এটা দিয়ে নেবেন। আপনি চাইলে এদিকেরটা আছে, আমরা এটা শুধু অ্যারেঞ্জ করে দিলেই হবে। তো দুইটা পার্ট মার্ক আমরা দিয়ে নিচ্ছি। এটা 201, তার মানে দুইটা একই ধরনের এনপ্লেট আর কি, ঠিক আছে। এই জন্য এটা একটা দেখিয়েছে, তো একটা দিয়ে আমরা দুইটা দূরে করতে পারবো। আর এখানে যে নাম্বারগুলো দেখিয়েছে এগুলো হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এগুলো আপনার মতো করে লিখতে পারবেন আর কি। যখন কানেকশন গুলো দিবেন, কানেকশন দেওয়ার সময় এগুলো হচ্ছে যে বাই নেমে দিলে আপনার হচ্ছে যে ওই নামে চলে আসবে, ঠিক আছে। এত হিবিজিবি দেওয়ার দরকার নাই, কারণ এটার ডিটেলস তো এখানে আছেই, তাই না? এখানে আছে আমাদের। তো এখন আমার কি লাগবে, এখন হচ্ছে এটা হচ্ছে যে টপ ভিউ, এটা টপ ভিউ হচ্ছে এটা, এই যে এটা। তো এটা হচ্ছে যে এইখান থেকে মেজারমেন্ট নিয়ে আমরা দেখাবো, অথবা এখানে মেজারমেন্ট নিয়ে দেখানোর দরকার নাই। এখানে যে মেজারমেন্ট গুলো আছে, ডাইমেনশন গুলো আছে, এটা আমরা তুলে দিলাম। আচ্ছা, এটার দরকার আছে, এটা এখানে রাখলাম, তার কারণে স্টিপিনার গুলো বসাইতে হবে। এই যে এখানে যে স্টিপিনার গুলো আছে এগুলো বসাইতে হবে। স্টিপিনারের সবগুলো হচ্ছে যে একই নামে আছে, একই ধরনের ইয়ে আছে। আমরা একটা পার্ট মার্ক দিয়ে নিব, এই যে স্টিপিনার 1, সব জায়গায় স্টিপিনার 1 আছে। হুম তারপর স্টিপিনার গুলো সেম। এইখানে হচ্ছে যে এটার ডিটেলস, তাই না? এখন আমরা শুধু এটা নিব, এই যে সিপি1, এই যে সিপি1 আছে না, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট ক্লিক করব, তারপরে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ, এটাতে ক্লিক করলে আমরা একটা ড্রয়িং পেয়ে যাব। ওই ড্রয়িং এ আমরা ডিটেলস দিব আর কি। এই যে এখানে যে ড্রয়িংটা আছে এটারই আমরা এখন এখানে ডিটেলস দিয়ে দেব। আপনার যেটা যেটা লাগবে সেটা সেটা দেখে বাকিগুলো আপনি ক্লোজ করে দিবেন। 6টা 18 মিলি ডায়া, আর এখানে হচ্ছে যে একদম হচ্ছে যে লাইট করে দেওয়া ডিটা মানে ডায়াটা, এটার কালার আমরা চেঞ্জ করে দিব। ডায়ার যে কালার আছে সেটা আমরা চেঞ্জ করে দেব, এটাতে এই কালার ঠিক আছে। এটার কালার, আচ্ছা অন্য কোনো কালার করে দিই। হ্যাঁ, এটা 6টা 18 মিলি ডায়া। এখানে হচ্ছে একটু ইয়ে আছে, হ্যাঁ, এটা দেখানোর দরকার নাই, এটা হচ্ছে যে যারা ফেব্রিকেশন করে এটা তারা বুঝতে পারবে, সমস্যা নাই। আর এগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তার কারণ যারা ফেব্রিকেশন করবে ওরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কত মিলি কতটুকু রাখতে হবে না রাখতে হবে। আর বাকি মেজারমেন্ট গুলো আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আর এখানে একটা মেজারমেন্টের দরকার আছে, এই মেজারমেন্টটা আমরা দেখাবো। এই যে এখানে যে 6 মিলি দেখতে দেখতে পারতেছেন, এই 6 মিলি মূলত ওই যে ওইখানে চলে যাবে, এই যে এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। তো এখন এটা আসলে এই মেজারমেন্টটা কোনো কাজে আসবে না যদিও, তারপর আমরা এখানে দিয়ে রাখলাম। আর এগুলো তুলে দিলাম, এখানে একটা যেহেতু দিয়েছি 6 মিলি 6 মিলি করে। হুম আর এই মেজারমেন্টটা এখানে দিয়ে দিব, একটু উপরে দিলাম। এটা হচ্ছে টোটাল, আচ্ছা একটু উপরে তুলে দিলাম। আর এইটা একটু ভিতরে দিয়ে দেবো, এই যে এখানে। ওকে, এই লেখাটা কোথায় দিলে ভালো হয়? আচ্ছা এখানেই দিলাম, যেহেতু এখানে মেজারমেন্ট আছে। এটা এদিকে হয়ে গেছে, এটা এদিকে হয়ে গেছে, আর লাগবে না। তো মেজারমেন্ট এটা ঠিক আছে, এটা এখানে রাখলাম। তারপরে এখানে আরেকটা মেজারমেন্ট আমাকে দিতে হবে, এখানে একটা মেজারমেন্ট দিয়ে রাখলাম। এখানে টোটাল এখানে দেব, আরেকটু অ্যারেঞ্জ করে দিব। আর কোথাও বাকি আছে কি? 280 ইচ্ছাগুলো আমি এখানে দিতে পারি, এখানে নামাই দিলাম। আর একটা মেজারমেন্ট নিব, এই যে এইটা, ঠিক আছে। এইটা এইখান থেকে এখানে এখানকার যে মেজারমেন্টটা সেটা নেব। হুম এই হলো আপনার হচ্ছে
কানেকশন প্লেট, ঠিক আছে, CP1। আচ্ছা, এটা আবারও এখানে একটা পার্ট মার্ক দিয়ে নেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে CP1, ওকে, শিফট ধরে আপনি এটা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের এটা হয়ে গেল, CP1 হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো স্টিফেনার। এটা স্টিফেনারে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ। এটা খুব ইজি হবে এবং ছোট্ট একটা ড্রয়িং। এই যে ড্রয়িংটা এখানে চলে আসছে, এটা বাইরে নিয়ে গিয়ে এটাকে একটু মেরামত করতে হবে। যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আছে শুধু লেন্থ আর উইডথটা দিলে হবে তো। অবশ্যই আপনারা থিকনেসটা রাখলে রাখতেও পারেন, অথবা লিখে দিতে পারেন যে এটা থিকনেসটা কি পরিমাণে হবে। আর এটার হচ্ছে যে পার্ট মার্কটা দিয়ে নিই, নাহলে আবার বুঝতে অসুবিধা হবে। এই যে স্টিপিনো 1, তাহলে এখানে 4টা স্টিপিনো 1 আছে। এটা হচ্ছে যে এই যে এখানে আসি এখন, মানে মেইন পার্টে, ম্যাটেরিয়াল লিস্টে আর কি। এই যে স্টিপিনার 1, হ্যাঁ, এটা হচ্ছে 4টা লাগবে। এই যে দেখেন এখানে 4টা আছে। আর CP1 আছে 2টা, CP2 আছে 2টা। ওকে, 2001 মানে এটা হচ্ছে ইনপ্লেট, এটা হচ্ছে 2টা দুই পাশে, হ্যাঁ, আর এটা হচ্ছে মেন বিম। ঠিক আছে, এটা কতটুকু কি লাগবে না লাগবে এটা হচ্ছে এখানে দেখিয়েছে। তো আমরা আমাদের এখানে হচ্ছে যে এটার কি নাই, শুধু এই বিমের হচ্ছে যে ডিটেইলস আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে এইচআই বিম 300/8, 200/10, ঠিক আছে, এটা আমরা এখান থেকে ডিটেইলস পেয়ে যাব, এই যে এখান থেকে। তো এটার আর তেমন কিছু দেখালাম না। আর এটা কতটুকু পর পরে লাগবে এটা হচ্ছে যে এখানে মেজারমেন্ট দেওয়া আছে, মানে এই ইয়াগুলো, এই যে সিপি গুলো, হুম, এখানে মেজারমেন্ট আছে, তো এটা আর দেখানোর দরকার নেই আর কি। ঠিক আছে, তো এই একটা ল্যান্ডিং বিম তৈরি করার জন্য যে হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলো লাগবে, সেই ম্যাটেরিয়াল গুলো ফেব্রিকেশন আমরা করে ফেলেছি ইনশাআল্লাহ। এখন এগুলো একটু অ্যারেঞ্জ করে দিতে হবে, কোনটা কোন জায়গায় রাখবেন না রাখবেন এটা একটু দেখাই দিতে হবে। তো আমরা মেইন পার্ট গুলো এক জায়গায় করি, আর হচ্ছে যে সেকেন্ডারি যে পার্ট গুলো আছে সেগুলো এক জায়গায় করি, তাহলে দেখতে একটু ভালো লাগবে, কাজ করতেও সুবিধা হবে। আচ্ছা, এখানে এত কিছু দেওয়ার দরকার নাই, তার কারণে একটা ডিটেলস আমরা ওইদিকে দেখিয়ে দিয়েছি। এখানে আর এগুলো দিলাম না, শুধু এখানে পার্ট যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো এখানে থাকলো। আর এখানে এই জায়গাটা পূরণ করে দিলাম এটা দিয়ে। আর বাকি জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে দেব। ওকে, একটা বিমে কি কি আছে? একটা বিমে আছে স্টিফিনার, এবং CP2, ঠিক আছে, কানেকশন প্লেট CP1 2, তাহলে 2টা স্টিফিনার, 3টা, তাহলে 3টা জিনিস আমাদের আছে কিনা। এই যে এটা হচ্ছে আপনার কলামের ইনপ্লেট, এই যে 2001, এই যে এখানে 2001 এটার ইনপ্লেট, দুই পাশে 2টা, এটা গেল। আর একটা হচ্ছে CP1, এটা হচ্ছে CP1 আর CP1, তাহলে CP1 এর ডিটেইলস এবং CP2 ডিটেইলস সেম, এই জন্য আমরা হচ্ছে যে একটা ডিটেইলস আমরা বের করছি, যে CP1 এর, এটা এখানে বের করেছি। আর হচ্ছে স্টিফেনার, এই যে STFN1, তো এটার ডিটেইলস আমরা এখানে দিয়েছি। তো একটা বিমে যা কিছু আছে সবকিছু এখানে দেখানো হয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি বুঝেই থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।